আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ইতু পুজো 2025 সালে কবে পালিত হবে এবং কিভাবে সেটি পালন করতে হবে, আর এই দিন কি কি খাওয়া নিষিদ্ধ, একবারে এগুলো খাওয়া যাবে না বা বাড়িতে নিয়ে আসা যাবে না। তো চলুন এগুলো জানার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখুন 2025 সালে ইতু পুজো কার্তিক মাসের 30 তারিখ অর্থাৎ 17 নভেম্বর থেকে শুরু হয়ে অগ্রহায়ণ মাসের 29 তারিখ অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি রবিবার পালন করা হবে। এটি বাংলার কৃষিজীবী সমাজে ও শস্য সংসারের মঙ্গলার্থে প্রাচীনকাল থেকে পালনীয় একটি বিশেষ ব্রত। ইতু পূজার ইতিহাস ও তাৎপর্য। ইতু পূজার উৎস প্রাচীনকালের কৃষিভিত্তিক সমাজ থেকে এসেছে। এটি মূলত সূর্য দেবতা বা শস্য দেবী ইতু মিত্রের আরাধনা হিসেবে বিবেচিত হয়, যারা শস্যের উৎপাদন ও পরিবারের কল্যাণে আশীর্বাদ দেন। এই পুজোয় নারীরা ব্রত পালন করেন এবং প্রত্যেক রবিবার পুজো আরাধনা করে সংসারে সুখ, শান্তি ও সৌভাগ্যের আশীর্বাদ কামনা করেন। পূজার সময়সূচি ও পালনবিধি। ইতু পুজো কার্তিক মাসের শেষ দিনে শুরু হয়ে পুরো অগ্রহায়ণ মাস ধরে চলে। প্রতিটি রবিবার সকালবেলা ঘরবাড়ির পবিত্র স্থান বা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পুজোর প্রধান উপকরণ হলো একটি মাটির পাত্রে কালো মাটি দিয়ে নানা রকমের শস্য যেমন কচু, কলমিলতা, আখ, শুশুনি ইত্যাদি বসানো হয়। প্রতিদিন এই ঘর পরিষ্কার করে পবিত্র জল দেওয়া হয়, অঙ্গীকারের সঙ্গে পুজো করা হয়। পরিবারের মঙ্গল ও সুস্থতার জন্য করণীয়। ব্রত পালনকারিণীরা প্রত্যেক রবিবার সাহসী মনোভাব নিয়ে ব্রত পালন করবেন। ব্রতের সময় নিরামিষ খাবার গ্রহণ অপরিহার্য, বিশেষত মাংস, মাছ, ডিমজাত খাবার একেবারেই খাওয়া যাবে না। সব ধরনের মদ ও নেশাজাত পণ্য পরিহার করতে হবে। উপবাস বা অল্প আহার করেও ব্রত পালন করা যায়, কিন্তু ফলমূল বা সিম্পল শাকসবজি খেয়ে ব্রত পালন করতে হবে। পরিবারের মধ্যে ভালোবাসা, স্নেহ ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি। পুজোর নিয়ম ও বিধি। পুজোর সময় স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। ব্রত কথা উচ্চারিত বা শোনা, যা ইতু দেবীর কাহিনী ও ব্রতের মহিমা বর্ণনা করে। প্রতি রবিবার ব্রাহ্মণ বা পুজোর ব্যক্তি দ্বারা নৈবেদ্য দেওয়া, সাধারণত নিরামিষ। পুজোর শেষে ঘট বর্ণমালা ও মন্ত্র পাঠ করে স্থাপন করা। অগ্রহায়ণ মাসের শেষ রবিবার অর্থাৎ সংক্রান্তির দিন পুকুর বা নদী দিয়ে ইতুর ঘট বিসর্জন করা। গ্রহণযোগ্য ও নিষিদ্ধ আহার। বিভিন্ন ধরনের ফল, তরকারি, শাকসবজি, ক্ষীর, ফলের মিষ্টান্ন, আখরোট, বাদাম ইত্যাদি খাবার আপনারা গ্রহণ করতে পারেন, কিন্তু মাছ, মাংস, ডিম, মদ্যপান, ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় পদার্থ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত মশলাদার ও তেলযুক্ত খাবার এড়োতে হবে, যাতে শরীর ও মন উভয়ই পবিত্র থাকে। ইতু পুজোর ব্রতকথা ও সংস্কৃতিগত গুরুত্ব। ইতু পূজার ব্রতকথায় বর্ণিত হয়েছে কিভাবে ইতু দেবী কৃষক সমাজের মঙ্গল ও শস্য উৎপাদনে আশীর্বাদ দেন। ব্রত পালন আবশ্যকভাবে নারী সমাজের শক্তি ও বিশ্বাসকে তুলে ধরে। এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির অংশ হিসেবে সমাজে একত্রিত ও উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত। এই পুজো নিয়ে এক জনপ্রিয় লোকগল্প আছে, যা এই পুজোর প্রেক্ষিতে ও মাহাত্ম্য বুঝতে সহায়ক। এক দেশে এক দারিদ্র বামুন পরিবার বাস করত। বাবা, মা এবং দুই মেয়ে উমনো ও ঝুমনো। একদিন বামুন খুব দুঃখের এক পিঠে বানিয়ে তাদের জন্য নিয়ে আসেন, কিন্তু বাড়িতে পিঠে খাওয়ার সময় তারা কেউ সঠিকভাবে ভাগ করে নিতে পারেনি, যা গ্রহণযোগ্য ছিল না। একদিন এর পরপরই উমনো ও ঝুমনো তাদের অপরাধের কারণে বনবাসে পাঠানো হয়। তারা পরস্পরের যত্ন নিয়ে বনের মধ্যে বসবাস করতে শুরু করে। বনের মাঝে তারা দেখল দেবী ইতুর পুজো হচ্ছে, যেখানে মাটির পাত্রে শস্য লাগিয়ে জল দেওয়া হয়। দুই বোন তাদের বিশ্বাস ও উপাসনা দিয়ে ইতু দেবীর পুজো শুরু করেন। তাদের নিষ্ঠা ও ভক্তিতে ইতুর আশীর্বাদ এসে তাদের বাবা ও পুরো পরিবারের সুখ ফিরে আসে। তারা পরিবর্তিতে যথাযথ পুজো করতে শুরু করে এবং তাদের পরিবার ধীরে ধীরে উন্নতির পথে হাঁটতে থাকে। কিন্তু তারা দুইজন সফল ও ধনী হলেও একজন অহংকারে পুজো পরিত্যাগ করে। তখন তাদের জীবন বিপর্যয়ের দিকে যায়। অনেকদিন পর রাজা তাদের সাহায্যে ফিরে আসে এবং পুনরায় শক্তি ও পূজা দিয়ে পরিবারের সুখ ফিরিয়ে আনে। 2025 সালে ইতু পূজা এবং মাসব্যাপী গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
যা পরিবারের শান্তি, অর্থনৈতিক উন্নতি ও স্বাস্থ্য বৃদ্ধির প্রতীক। পূজা বা ব্রত সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য, সমৃদ্ধি ও শুভ ফল পাওয়া যায়। 90 সন্তুষ্টির সঙ্গে ব্রত পালন ও মঙ্গল কামনা করে পরিবার ও সমাজের মধ্যে ঐক্য, ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।